দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুতে ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেটে। ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টিতে দক্ষিণবঙ্গে একাধিক জায়গাতে বৃষ্টিপাত শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে। তবে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের ওপরে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, কমলা সতর্কতা জারি করে দিয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মেঘ বৃষ্টি শুরু হয়েছে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে সবথেকে বেশি সম্ভাবনা। যদিও ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে থাকছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা। বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি ভালোই কিন্তু হতে পারে। গুমোট গরম একটু দক্ষিণবঙ্গের উপরে থাকলেও কোথাও কোথাও বৃষ্টিপাতে স্বস্তি দিতে পারে। আগামী কয়েকদিনে কি পরিস্থিতি আমরা জানবো। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগরে আরও কিছুটা অগ্রসর হলো। তবে 2 থেকে 3 দিনের মধ্যেই আমাদের উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ হয়ে যাবে, অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অংশে বর্ষা প্রবেশ হয়ে যাবে। তার সঙ্গে আসাম, মেঘালয়, বাংলাদেশের বেশিরভাগ অংশেও বর্ষার প্রবেশ হয়ে যাবে। এখন প্রাক বর্ষার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে ভালোই কিন্তু মাঝে মাঝে প্রভাব দেখাচ্ছে। ইতিমধ্যে আপনার এলাকায় যদি মেঘলা আকাশ বা বৃষ্টিপাত ইতিমধ্যে হয়ে গিয়ে থাকে, সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ পেলেন। আমরা এখানে ফেরত আসছি, দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে। আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে সতর্কতা রয়েছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। কিভাবে কি হবে সেগুলো দেখাবো, শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। দেখতেই পাচ্ছেন যে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জায়গাগুলোতে মূলত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং এই যে তিনটি জেলা বললাম, এই তিনটে জেলাতে আগামী 6 দিন ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে। কোথাও কোথাও হবে, কোথাও কোথাও মেঘলা আকাশ, আবার কোথাও কোথাও কিছুই হবে না, এরকম থাকবে। তবে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পূর্ব দিক এবং পশ্চিম দিক সব দিকেই প্রভাব দেখা যাবে। অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে। দেখুন ইতিমধ্যে সম্ভাবনা যেগুলো রয়েছে, তো কলকাতা, হাওড়া, হুগলি, এই পাশাপাশি কিছু এলাকার এবং উত্তর ভাগের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্তগুলোতে থাকতে পারে। আমরা যেটা দেখব যে বেশি করে বাড়বে যেটা, সেটা হচ্ছে যে বুধবার থেকে বৃহস্পতিবার, যেখানে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এই কটা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এখানে একটু বেশি জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ঝড় বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি পশ্চিমের দিকে জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাতেও কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে। এদিকে পরের যে চিত্রগুলি আমরা দেখতে পাচ্ছি, যেটা 11 তারিখ থেকে শুরু হচ্ছে, তাতে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ পশ্চিম পূর্ব বর্ধমান জেলাতে অরেঞ্জ অ্যালার্ট, সেখানে ঝড় বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান জেলাতে সবথেকে বেশি সম্ভাবনা থাকবে এই সময়কালের মধ্যে। তারপরের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত থাকছে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত প্রত্যেক দিনই কোথাও না কোথাও হতে থাকবে। উপরের দিকের পাহাড়ি অঞ্চলগুলিতে বা সমতল ভূমিতেও হতে পারে। কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে 11 তারিখের দিকে একটু বৃষ্টিপাতটা বাড়তে পারে, যেখানে আমরা দেখব ভারী বৃষ্টিপাতও 2 দিনাজপুর জায়গাতে হতে পারে। এই সম্ভাবনাগুলি কিন্তু থাকছে। এবারে দেখাবো 8 তারিখ রাতের বেলার আপডেট কি বলছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা এগিয়ে গেল পশ্চিম মধ্য এবং পূর্ব মধ্য আরব সাগরে এবং মহারাষ্ট্র, কর্ণাটকা, এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কিছু অংশে 8 জুনে এইটুকু কিন্তু অগ্রসর হয়েছে। অর্থাৎ পশ্চিমের দিকে যে লাইনটা রয়েছে বর্ষার, সেটা একটু এগিয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি অনুকূলে রয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও গতি বাড়িয়ে আরও অংশে পৌঁছাবে। সেগুলো হচ্ছে যে আরব সাগরের মধ্যভাগ, মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর যেটুকু বাকি আছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের যেটুকু বাকি আছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকা সহ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু এলাকাতে পৌঁছে যাবে। এর পাশাপাশি ছত্তিশগড়ের কিছু অংশ, উড়িষ্যা, আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমের দিকে এই বর্ষা পৌঁছে যাবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের যেটুকু বাকি আছে সেখানেও পৌঁছে যাবে, অর্থাৎ আসাম, মেঘালয়ে এটা প্রবেশ করে যাবে। এমনটা আসামের পশ্চিম দিক এবং মেঘালয় এই অংশটাও কভার দিয়ে দেবে। বুঝতেই পারছেন। তার সঙ্গে যেটা হবে যে ময়মনসিংহ, সিলেটে তো কিছুটা ঢুকেছে, সিলেটের দিকে ময়মনসিংহ, সিলেট, এর পাশাপাশি যেটা হবে যে ঢাকা, চট্টগ্রামের উত্তরভাগ এবং থাকবে কিছুটা রংপুর এবং রাজশাহী বিভাগের
কিছু এলাকাতে এই বর্ষার প্রবেশ ঘটে যাবে এমন সম্ভব, এবং বরিশালের দিকেও কিছুটা চলে আসতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এদিকে এখন যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু পুরো ভারতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা। আগামী 11 তারিখ পর্যন্ত, মানে 11 তারিখ নয়, আগামী 12 তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের প্রকোপ ভালো থাকবে। এর মধ্যে যেটা রয়েছে যে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারেও চলবে একই পরিস্থিতি। কিন্তু যেটা বদল হবে সেটা হচ্ছে যে এই 9 তারিখের পর থেকে 9 তারিখের পর থেকে পরিবর্তন হবে। এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে। 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এখানে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, এবং তার সঙ্গে ওই 10 এবং 11 তারিখের দিকেও কিন্তু থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে অনেক এলাকাতে বর্ষা পৌঁছবে। বর্ষা নয়, বৃষ্টি পৌঁছাবে। ভালো করে দেখুন, এই যে কালবৈশাখীর মতো থান্ডার স্কোয়াল যেটা রয়েছে 50-60 কিলোমিটার গতিবেগে ঝড় সহ, যেটা আমরা অরেঞ্জ অ্যালার্ট দেখলাম, সেটা হচ্ছে যে ওই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকছে 10 এবং 11 তারিখে। প্রথম 10 তারিখে পূর্ব দিকের জেলাগুলি এবং 11 তারিখে পশ্চিমের দিকের জেলাগুলি, যেটা একটু আগে আমরা দেখালাম সেখানে। আর ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এখানেও কিন্তু এরকম ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তরভাগে সবথেকে বেশি সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের কোনো কোনো এলাকাতে বৃষ্টিপাত বেড়ে গিয়ে এই পরিস্থিতি তৈরিও করতে পারে। সম্ভাবনা কিন্তু কিছুটা থেকে যাচ্ছে। উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা যেহেতু রয়েছে, যেহেতু বর্ষা এখন অনেক জায়গাতে প্রবেশ করে গেছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এগুলোতে অনেক জায়গাতে বর্ষা পুরোপুরি প্রবেশ করে গেছে, ফলে সেখানে আগামী কয়েকদিনে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আসাম, মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে দেখা যেতে পারে। এই সম্ভাবনাগুলি কিন্তু থাকছে। এবারে দেখি আর কিছু আছে কি না। এখানে মৎস্যজীবীদের সতর্কতা ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে 8 জুন পর্যন্ত ছিল, আর নতুন করে নেই। আমাদের উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে যেগুলো ছিল সেটা কিন্তু এই মুহূর্তে 8 জুনের পর কিছু বলছে না। আর যদিও বঙ্গোপসাগরের মধ্যভাগে অবশ্যই তার আশেপাশে সতর্কতা থাকবে। আমরা এবারে দেখে নেব ওয়েদার সিস্টেমগুলি কী আছে। বর্ষা নিয়ে তো আমরা বলে দিলাম মোটামুটি। বর্ষা 2-3 দিনের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে পৌঁছে যাচ্ছে, বাংলাদেশের দিকেও পৌঁছে যাচ্ছে, আর আসাম, মেঘালয়ে পৌঁছে যাবে, আসামের পশ্চিম দিক সহ। আচ্ছা, পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা বা ট্রাপ কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি আছে। এগুলো মোটামুটি দেখা যাচ্ছে। এবারে চলুন আমরা উইন্ডে থেকে বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ ভাগ অর্থাৎ খুলনা বিভাগের কিছু কিছু এলাকা এবং রাজশাহী, তার পাশাপাশি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে যে মালদা এবং দিনাজপুর এই দিকে, এবং তার সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ারের কাছাকাছি বজ্রগর্ভ মেঘ, এবং আসামের দিকেও বজ্রসেল তৈরি হচ্ছে। তো এইগুলোতে কোথাও কোথাও পরবর্তীকালে বজ্রপাতের ব্যাপার কিন্তু এই মুহূর্তে যেটা বিগত কয়েকদিন চলছে, বজ্রপাত বা মেঘ ডেকে মেঘের গর্জনে তীব্র আওয়াজে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু ভালোই চলছে। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সেই পরিস্থিতি রয়েছে, যেমন হুগলির দিকে রয়েছে, আরামবাগের এই যে আরামবাগ, চন্দননগর এই অংশটাতে রয়েছে, আরও আশেপাশে এলাকাগুলো হচ্ছে। কোথাও কোথাও, সব জায়গাতে হচ্ছে না, কোথাও কোথাও এইগুলো চালু রয়েছে। এবারে চলুন আমরা যেমন মেঘ দেখলাম, যে মেঘ কিন্তু অনেক জায়গাতে টুকটাক করে তৈরি হচ্ছে, তো কোথাও কোথাও পরের দিকে হতেও পারে আবার, কিন্তু ভ্যাপসা গরমটা থাকবে। এটা মোটেই যে খুব কমে যাবে তেমন নয়, বৃষ্টি না হলে এই গরমটা লাগবে। চলুন এবারে আমরা একটু দেখে নিই আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতের পরিবেশ সেগুলো কখন কখন কেমনভাবে রয়েছে। তো ইতিমধ্যে মঙ্গলবারে যে বৃষ্টিপাত সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে রাত থেকে সকালে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রংপুরের ভাগ এবং দিনাজপুর, তার সঙ্গে আসাম, মেঘালয় এবং সিলেটের দিকে বৃষ্টিপাতগুলো ভালোই থাকবে। এখানে মাঝে মাঝে হবে, কিন্তু এইগুলোতে সবথেকে বেশি থাকার সম্ভাবনা, কারণ এখানে ইতিমধ্যে বর্ষার প্রবেশ হয়েছে। আর এই দিকে কিন্তু পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে, যার ফলে ঝড় বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দেখুন এই যে মঙ্গলবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে সন্ধ্যের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইগুলোতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে সহ মধ্যভাগের কিছু অংশ এবং উপকূলবর্তী কিছু এলাকাতে, এই এলাকাতে মেঘ তৈরি হতে পারে। তাই এখানে কোথাও কোথাও এদিক ওদিক করে মেঘ তৈরি হতে পারে। পরের দিকে বৃষ্টিপাত রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, মানে পূর্ব দিকের জেলাগুলিতে, 24 পরগনা, আরামবাগ, কোলাঘাট, খানাকুল আশেপাশে কিছু কিছু এলাকা, সব জায়গাতে কিন্তু হবে না। এখানে দেখাচ্ছে মানে যে হবে তেমন নয়, ঘুরিয়ে ফিরে কোথাও বাড়া কমা করবে, মেঘ হবে হয়তো, মানে সম্ভাবনাগুলি থাকছে এই এলাকার মধ্যে বজ্রসেল তৈরি হতে পারে। পাবনা রয়েছে, মেহেরপুর, শৈলকুপা, যশোর, এর পাশাপাশি শান্তিপুর, চাপড়া, মুরাগাছা, বর্ধপুর ও বর্ধমান, আবার বীরভূমের কাছাকাছি কিছু এলাকাতেও হতে পারে। এই সিংড়া, বগুড়া, আদমদিঘির দিকেও কোথাও কোথাও চলে আসতে পারে, এই সম্ভাবনাগুলি থাকছে। এইটা পরে দেখুন আরও ট্র্যাক করছি, দেখুন এইগুলো রয়েছে মোটামুটি এইদিকে কোথাও কোথাও হতে পারে।
এগুলোতে থাকছে। এবারে পশ্চিমের দিকে জায়গাগুলোতে কিছু, কিছু অংশে থাকবে, কিছু, কিছু অংশে নাও থাকতে পারে। তাই ভ্যাপসা গরমগুলো ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে থাকবে। আচ্ছা, এবারে বিহার এবং উত্তরবঙ্গ এইখানেও কিন্তু রাত থেকে সকালে বৃষ্টিপাত বাড়বে। এখানে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর এইখানে এবং দিনাজপুর এই এলাকার এবং আসাম, মেঘালয়, সিলেট, ময়মনসিংহ এবং আসামের পূর্ব দিক সহ বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টিপাত দাপট দেখাবে। সঙ্গে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। মঙ্গলবার থেকে বুধবার সকালের মধ্যে ত্রিপুরা এবং চট্টগ্রামের উপরে এবং ঢাকার পূর্ব দিকে ভারী বৃষ্টিপাত বা দু এক জায়গায় একটু জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু এখানে মোটামুটি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দেখা যাচ্ছিল ভালোই কিন্তু রয়েছে। সুতরাং এই যে জায়গাটাতে ভালো বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে। একদম আগরতলা, আমবাসা থেকে শুরু করে বিলোনিয়া দিকেও রয়েছে এবং আমবাসার দিকে শুরু করে মানে উত্তর, দক্ষিণ, পূর্ব যাই বলবেন এই ত্রিপুরার বিভিন্ন অংশে এই বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাত রাত থেকে সকালে থাকবে। এবারে 10 তারিখে যেটা হবে, খুলনা, বরিশালে ভালো বৃষ্টিপাত থাকার পর আমরা দেখব যে এই অংশগুলিতে বজ্রশেল তৈরি হবে। পূর্ব দিকে চান্স বেশি রয়েছে, কালবৈশাখী ঝড় বৃষ্টিও থাকবে। প্রথম দিকে এই দিকেই তৈরি হবে, কিন্তু মধ্যভাগেও দেখা যাচ্ছে যে হতে পারে। বর্ধমান সাইডগুলোতেও থাকবে। বর্ধমান বা বাঁকুড়া, আমার মেদিনীপুরের দিকেও দেখা যাচ্ছে হতে পারে। নদিয়া, 24 পরগনা আশেপাশে এগুলোতে কোথাও, কোথাও ভারী বৃষ্টিপাতের মতনও পরিবেশ তৈরি হতে পারে। কলকাতা, হাওড়া এগুলোতেও থাকবে। বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরে থাকতে পারে। এগুলো থাকলো। আর রাত থেকে হয়ে গেলে রাতে আবার কিন্তু উত্তরভাগের জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। এইভাবে 10 তারিখটা চলবে। 10 তারিখ রাত থেকে আবার এই জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত নামবে। তারপরে আমরা যেটা দেখব যে 11 তারিখ বৃহস্পতিবার কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতের দাপট ভালো থাকবে। সেটা হচ্ছে দুপুরবেলার দিক থেকে আসবে। দেখুন এই যে ফাঁকা, ফাঁকা দেখুন মেঘ তৈরি হচ্ছে। পুরো জলীয়বাষ্প এখানে যাচ্ছে। সম্ভাবনা থাকছে 11 তারিখের দিকে পশ্চিমের দিকের জায়গা। কালবৈশাখী ঝড় বৃষ্টির মতো পরিবেশ থাকবে। বীরভূম, পশ্চিম পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই অংশের উপরে জোরালো বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে। দেখুন বজ্রপাত মতো হতেও পারে, মেঘ গুড়গুড় করে ডাকবে এবং এরকমভাবে বৃষ্টিপাতের দাপট থাকতে পারে। বজ্র সেল ভালোই থাকবে। তাই বৃহস্পতিবার কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলি থেকে মধ্যভাগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত দেখা যেতে পারে। কলকাতার কিছু অংশে হবে, কিছু অংশে হবে না বা বেশিও হয়ে যেতে পারে। ওদিক থেকে এদিকে নেমে আসবে বৃষ্টিটা। রাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে 6 থেকে 7টি জেলাতে, রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গে যা রয়েছে সেই জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। 12 তারিখে বৃষ্টিপাতগুলো কিছু, কিছু অংশে হবে, কিছু, কিছু অংশে হবে না। উড়িষ্যার দিকে বাড়বে। এইভাবে কিন্তু ব্যাপারগুলো থাকবে। এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হয়ে যাবে সরকারিভাবে। বাংলাদেশেও হয়ে যাবে অনেকটাই। আর কিছু যেটা বাকি থাকবে, এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কী পালা। 13 তারিখ 14 তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার পর 15 তারিখ থেকে অদল-বদল একটু আধটু হতে থাকবে। বঙ্গোপসাগরে আবার ঘূর্ণির মতো দেখা রয়েছে। এখানে জলীয় বাষ্পের প্রকোপ আবার কিছুটা বাড়বে। দেখুন এই যে বাড়ছে। এইটার ফলে কি হবে, এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বর্ষাটা ঠিক কবে হবে, ঠিক 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে নাকি 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, এটা কিন্তু দেখার বিষয় রয়েছে। নাকি থমকে থাকবে এইটা নিয়ে এখনও পুরোপুরি পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে না। যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি তো হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। তাহলে এই জায়গাটাতে কবে, কারণ এদিক থেকে দেখুন সব আসছে, কিন্তু এদিক থেকে বর্ষার লাইনটা এদিকে যেতে চাইছে না। তার মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টিতে, বর্ষাতে আমরা দেখতে পাচ্ছি ডিলে দেখতে পাচ্ছি আপাতত। তবে 20 তারিখের মধ্যে সম্ভাবনা এখনও পর্যন্ত ভালো রয়েছে যে হয়ে যেতেও পারে। এইদিকে দেখুন এই যে 20 তারিখেও হয়তো প্রবেশ করতে পারে। একটুখানি মনে হচ্ছে যেন ডিলে করবে আপাতত। তবে আবহাওয়ার খবরে কোনো গ্যারান্টি থাকে না। হঠাৎ করে অদল-বদল হয়ে যায়। 20 তারিখের দিক থেকে 22 তারিখের মধ্যে যে এখানে প্রচুর বৃষ্টিপাত চলে আসছে, সেটা বোঝা যাচ্ছে যে এই বিহারের দিক পর্যন্ত বর্ষার লাইন ঢুকে যেতে পারে। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ধন্যবাদ।